বাংলাদেশ স্বাধীনতা অর্জন করার 2 বছরেরও বেশি সময় পর 1974 সালের 22 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দেশটির অস্তিত্ব স্বীকার করে নিয়েছিল পাকিস্তান। এই ঘটনার মাত্র 4 মাসের মাথায় শতাধিক ব্যক্তির বিশাল এক বহর নিয়ে বাংলাদেশ সফরে এসেছিলেন পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো। এটি ছিল স্বাধীন বাংলাদেশে পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রীর প্রথম রাষ্ট্রীয় সফর। পাকিস্তানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান নিজে ঢাকার বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বিদ্বেষ ও তিক্ততা ভুলে গিয়ে নতুন অধ্যায়ের সূচনা করার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান। অন্যদিকে মিস্টার ভুট্টো তার ভাষণে 1971 সালকে ইতিহাসের নিষ্ঠুর ও লজ্জাকর এক অধ্যায় বলে মন্তব্য করেন। পাকিস্তানের সরকার ও জনগণ বেদনাদায়ক ওই অধ্যায়ের পরিসমাপ্তি কামনা করেন বলেও উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দুদেশের মধ্যে স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক স্থাপনের কথা বলেন মিস্টার ভুট্টো। People of Pakistan respect your decision. They and the government of Pakistan recognize and respect the sovereignty. 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে সফরের দ্বিতীয় দিন অর্থাৎ 28 জুন সকালে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে যান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী মিস্টার ভুট্টো। But it is never too late to repent, to say Tawbah from the depths of our hearts. ওই ভাষণে 71-এর গণহত্যা ও নির্যাতনের ঘটনার জন্য মিস্টার ভুট্টো একতরফাভাবে পাকিস্তানের তৎকালীন সামরিক শাসকদের দায়ী করেন। গণহত্যার ঘটনায় নিজের কোনো হাত ছিল না বলেও দাবি করেন তিনি। একই সঙ্গে বলেন কখনোই তিনি সামরিক সরকারের পক্ষ নেননি। মিস্টার ভুট্টো যখন ভাষণ দিচ্ছিলেন তখন সেখানে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান যেমন ছিলেন তেমনি ছিলেন তার মন্ত্রিসভার সদস্য এবং ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনৈতিক মিশনগুলোর কর্মকর্তারাও।